আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এবং সেই সাথে গণভোট রয়েছে গতকালে যে সেই ভোটের অনুষ্ঠিত হবে সেই ভোটকে সামনে রেখে ইতিমধ্যে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা ইতিমধ্যেই সকাল থেকে দেখে আসছি রাজধানী শেওড়াপাড়া থেকে শুরু করে মিরপুর শেওড়াপাড়া এবং সায়েন্স ল্যাব নিউ মার্কেট ধানমন্ডি আশপাশে এরিয়া সহ যে এরিয়াগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ এরিয়াগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে এবং তাদেরকে আমরা দেখতে পেয়েছি যাদেরকে তারা আমরা দেখতে পেয়েছি সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা তল্লাশি করছেন এবং যারা যানবাহনে চলাফেরা করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যানবাহন থামিয়ে তাদের গাড়ি চেক করছেন। ইতিমধ্যে আমরা এছাড়াও এখানে রাজধানীতে আমরা কয়েক স্তরের নিরাপত্তাও দেখতে পেয়েছি এবং কয়েকটি বাহিনীকেও কাজ করতে দেখছি নিরাপত্তার জন্য। আমরা ইতিমধ্যে সেনাবাহিনী, বিজিবি এবং আর পুলিশ সহ এছাড়া আমরা র্যাবের কয়েকটি টিমকেও আমরা ঢাকা শহরে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা নিরাপত্তার জন্য তারা তল্লাশি চালিয়ে আসছেন। তবে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন যে শুধু নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো ধরনের রাজধানী ঢাকাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই তারা মূলত এখানে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছেন। আমরা আপনার দেখানোর চেষ্টা করছি রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ির মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা বিশেষ করে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে প্রাইভেট কার সেই যানবাহনগুলো তারা থামিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা থেকে এবং বাংলাদেশ বিজিবির সদস্যরা। সারা বাংলাদেশে যে এবারে ভোটকে নিয়ে নিরাপত্তার একটা উদ্বেগ ছিল সেই উদ্বেগের আমরা জনমনে একটা আতঙ্ক বিরাজ করছিল। আমরা কয়েকজন সর্বসাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমের সাথে তারা বলেছেন যে এবারে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা যথেষ্ট বদ্ধপরিকর বলে তারা গণমাধ্যমকে বলেছেন। এই বিষয় ইতিমধ্যে ভোটকে সামনে রেখে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা সারা দেশেই নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট রয়েছে সেই গণভোটে আমরা নির্বাচনের প্রচারণা আমরা দেখতে পেয়েছি খুব তেমন একটা মাত্রাতিরিক্ত সহিংসতা না ঘটেই এবারে প্রচার কার্যক্রম বলা যাচ্ছে যে সুষ্ঠুভাবে শেষ হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া মূলত হচ্ছে প্রচারণার কাজ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি প্রচারণা চলছিল হচ্ছে আগামী 10 ফেব্রুয়ারিতে আগামী 12ই ফেব্রুয়ারি